বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় অসুস্থ, বড় অসুস্থ, শরীরটা মোটেও ভালো না। হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন, বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? নবী বললেন ওয়ালাইকুম আসসালাম, আমি মোটেও ভালো নাই। বলে নবী গো, আজ একজন নতুন ফেরেশতা এনেছি। ও আল্লাহর নবী, আপনার কাছে নতুন ফেরেশতা এনেছে, যে ফেরেশতা কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না। আর ফেরেশতা আজরাইল কারো অনুমতি নেয়, কথা বলেন না কেন? কোনো অনুমতি নেয় না। যার যখন টাইম হবে তাকে নিয়ে নেবে, নেবে না। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা, হতে পারে না? কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুশরিক পারতক হয় সালাতের উপরে। ও কাফের মুশরিক পারতক হয় নামাজের উপরে। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পারতক হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। ঠিক না বেরি? জোরে বলুন। এই কাফের এবং মুমিনের সঙ্গে পার্থক্য কিসে? জোরে বলুন। নামাজে পার্থক্য। কাফের এবং মুমিনের সঙ্গে পার্থক্য হলো নামাজের মাধ্যমে। জোরে বলুন, ঠিক না বে ঠিক? এ আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, ও আল্লাহ ওয়ালা, দিনওয়ালারা, ইমানওয়ালারা, মুসলমান আল্লাহওয়ালা, কান করে শুনে নাও। ও জননী বোনেরা, উত্তর দিনাজপুরের মা খালারা, শোনো গো, কবর বড় কঠিন। আল্লাহ নবী, বিশ্ব নবী প্রচণ্ড অসুস্থ, মাথায় প্রচণ্ড যন্ত্রণা, বুকে বড় ব্যথা, বড় ব্যথা। কার? নবীজি। হযরতে জিবরিল আলাইহিস সালাম এলেন, এসে বলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন ওয়ালাইকুম আসসালাম। বলো জিবরাইল, তুমি কেমন? আল্লাহর নবী বললেন, আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? বলে ভালো নাই। বলে নবী গো, আজ একজন নতুন ফেরেশতা এনেছি। নবী গো, আপনি যদি অনুমতি দেন আমি তাকে আনবো। নবীজি বললেন, আমি যদি অনুমতি না দিই, বলে তাকে ফিরে যেতে বলবো, ফিরে যাবে। বিশ্ব নবী বললেন না, তাকে অনুমতি আমার কাছে পাঠিয়ে দাও। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে নবীর কাছে গেলেন, নবীকে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহ নবী, আপনি কেমন আছেন? ভালো আছেন? নবী বলেন ও আজরাইল, আমি মোটেও ভালো না। বলে নবী গো, আমি আপনার জানটা কবুল করার জন্য এসেছি। আল্লাহ নবী বলেন আজরাইল রে, আমি যদি তোমার জানটা কবুল করতে না দিই কি করবে? বলে রাসূলুল্লাহ, খতর মত হচ্ছে কেন? মুরগি বানিয়ে দেবো, চুপ করে বস। मुर्गा समझता है ना, मुर्गा समझता है, मुर्गा बना देंगे, चुप करके बैठ जा, चैन से इत्मीनान से टेक योर सीट, चुप जा। ভাইরা আমার বাবারা, ও আল্লাহ ওয়ালারা, কান করে শুনে নেন, ভালো করে শুনে নেবেন। আল্লাহর নবী বলেন ও
আজরাইল আমি যদি তোমাকে অনুমতি না দিই তুমি কি করবা? বলে নবী গো আপনি যদি অনুমতি না দেন আমি চলে যাব, আপনি যতদিন ইচ্ছা আপনি ততদিন জমিনে থাকবে। নবী বলেন না রে আজরাইল আমি জমিনে থাকতে রাজি নয়, আমি চলে যেতে চাই, চলে যেতে চাই। পূর্ণিমার চন্দ্র জলে মায়ামিনার কোলে আদর করে চহমাদাই মা ছেলেরি কপালে। 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ বসে আছে মায়ের কোলে সোনার চাঁদ। হঠাৎ ছেলে প্রশ্ন করে ধরে মায়ের গলা, আপা কোথায় বলো মা গো করিও না হেলা, কবে আসবে না মোর কোলে নিবে আমার, বলো 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 মা গো মিনতি তোমার। মায়ের মুখে কথা নেই হয়ে বেকার, ছেলেকে জড়িয়ে ধরে কান্দে যারে যা। এ প্রশ্ন রাগে খোদা মরণ কেন হলো না, সহিতে না পারি আমি ছেলের বেদনা। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী দয়াল নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে আজরাইল আমার জানটা কবুল করে নাও। বিশ্ব নবীর বুকের ওপর হাতটা মারা হলো। আল্লাহ নবী বলেন ও আজরাইল শোনো, তুমি আমার বুকের ওপর যখন হাত তুমি দিয়ে দিলে মনে হলো উহুদ পাহাড়টা আমি নবীর বুকের ওপর চড়ে গেল। বলেন আজরাইল তুমি বলো আবার উম্মতির এরকম কষ্ট হবে নাকি? বলে নবী গো নবী আপনার উম্মতির কষ্ট হবে না। বলে কেমন কষ্ট হবে না? ছোট বাচ্চারা যেমন মায়ের কোলে বসে থাকে, মায়ের কোলে বসে যখন স্তনের দুধ পান করবে, স্তনের দুধটা পান করবে, দুধ পান করতে করতে বাচ্চা যখন ঘুমিয়ে যায়, তখন নবী যারা মুমিন হবে মুত্তাকিন হবে পরহেজগার ইমানদার হবে, আমি আল্লাহ আমি বলি তারা ওরকম করে মৃত্যু সময় ঘুমিয়ে যাবে, তারা জীবনে কোনো রকম কোনো টের তারা পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, দেখবেন বেনামাজি বেঈমানদার কলমাওয়ালা দুনিয়ার জমিনে মৃত্যুর সময় চোখ দাঁড়িয়ে যায়, যায় না? মুখ বেঁকা হয়ে যায়, হাত বেঁকা হয়ে যায়, মুখ দিয়ে ফেপড়া তুলতে তুলতে মারা যায়, যায় না? যায় না? জোরে বলুন। মৃত্যুর সময় কাপড়ে পায়খানা হয়ে যায়, মৃত্যুর সময় কাপড়ে প্রসব হয়ে যায়। আমি আপনাদেরকে বলবো বাবা, এটা যদি দুনিয়া জমিনে হয়, কিন্তু মরণের পরে যে আলমেবার যাও ওই কবর তো বড় কঠিন, বড় ভয়ঙ্কর। মানুষ যখন মারা যাবে মানুষকে কবরের মাটিতে রাখবে। ও মুসলমান, আজকে গাড়ি বাড়ি টাকা পয়সা দৌলত নিয়ে আমরা পাগল, নামাজ পড়বো মরবো এ চিন্তা আমাদের ভিতর না। কেমন করে ঘুমাও মুসলমান শুনে নাও, কেমন করে তোমরা ঘুমাও? ওই বড় বিল্ডিং এ বানিয়ে কেমন করে তোমরা ঘুমাও? মৃত্যু হবে এটা তোমাদের জানা না, মরণ হবে এটা তোমাদের বোঝার না। ও আল্লাহওয়ালা, তা আমি আপনাদেরকে বলবো শুনেলেন, মানুষ যখন মারা যায়, কি গো, মানুষ যখন মারা যায় 5 দিন হাতের আঙ্গুলের এই কুনিগুলা খুলে যাবে। এগুলাকে কি বলেন আপনারা? নখ বলেন নাকি? হ্যাঁ, নখ গেলা 5 দিনের পর খুলে যাবে। 10 দিনের পরে মাথার চুল গলা খুলে যাবে, একটা একটা করে মাথার চুল বেরিয়ে যাবে।
15 দিন পরে পেটটা ফুলে যাবে, 20 দিনের পরে পেটটা ফেটে যাবে, 25 দিন পর খবর নিয়ে দেখো তোমার শরীরের একটা মাংস তুমি কবরে খুঁজে পাবে না, মাটি হাড় ছাড়া পাবে না। কিন্তু কবরের একটা বাসও কিন্তু পচে না, কবরের একটা বাসও কিন্তু পচে না। এ জীবনের এত অহংকার, এত বডির অহংকার, এই যে হাতে পায়ে আমরা কি বলি তেল ব্যবহার করি, মা বোনেরা মুখে আপনার ফেস ওয়াশ করে, মা বোনেরা হাতে মুখে ঠোঁটে কি রং লাগায়, ওটাকে কি বলে আলকাতরা, ঠোঁটে লাগায়, হ্যাঁ লিপস্টিক। হ্যাঁ মুসলমান, যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। কথা বলো, যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা বাজার ঘাটে শরীরও দেখায়, যে মেয়েরা বাজার ঘাটে বডিও দেখায়, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, আর লজ্জা না থাকিলে কি যার লজ্জা দেওয়া যায়। যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা রাস্তাঘাটে বডিও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়। যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়। নারে তাকবীর, জোরে বলি নারে তাকবীর। হ্যাঁ মুসলমান দরদি আল্লাহওয়ালা দিনওয়ালা ইমান। আপনাদের এদিকে কিছু কিছু যুবকরা এ মালগুলা জালসা শুনতে এসে বসে মোবাইল টিপছে বসে বসে। এই দেখেন একটা মাল আমার সামনে বসে হাসছে আর মোবাইল টিপছে, মানুষ খেলছে। ওখানে 3-4টে মাল মোবাইল টিপছিল, আমি দেখতে পেয়েছিলাম। জি হ্যাঁ মুসলমান দরদি আমার ভাইয়েরা, ভালো করে শুনবেন, কান করে শুনে নেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ তেনারাম বিবি মা খাদিজার ঘটনা মনে হয়ে গেল। আল্লাহ নবী 1 দিন 2 দিন 3 দিন পরে বাড়ি এলেন। বাড়ি আসার পরে দেখছেন খাদিজার চোখ দিয়ে পানি ঝরে যায়। নবী বলেন আসসালামু আলাইকা খাদিজা। এ ভাই, বিবিকে সালাম দেওয়া যাবে না যাবে না? যাবে। আপনারা মনে মনে করছেন যে কোন মৌলবি এলো রে, আগের মৌলবি বক্তব্য চলিয়ে গেল, আমাদেরকে কিছু জিজ্ঞাসা করল না। আরে তো বড় জহমত, আমাদেরকে শুধু জিজ্ঞাসা করছে। এ বাবা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করার মানে আছে না নাই? কথা কন। আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের একটা ভুল হয়ে যায় শুধরে যাবে, যাবে না। কিন্তু কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য জান দিয়ে দেব, আই লাভ ইউ মাই ডিয়ার কাম হিয়ার, সব বলল, আর মেয়েটা কিছু বললো না, চুপ করে চলে গেল, ভালোবাসা হবে? হবে? ছেলেটাও বলবে আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি, তোমার জন্য জীবন দিয়ে দেব, তবেই তো প্রেম জমবে। ঠিক না ভাই, নিজেরা বলুন। এ বাবা, যেমন লাইলি মজনু কাহিনী আছে না, জাহারে জালাইলি মাওলা এসকারি আগুনে, এই আগুন তোর লিভায়ু না রে, নীল দরিয়ায় ডুব দিলে, জাহারে জালাইলি মাওলা লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে, লাইলি প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে, জাহারে জালাইলি মাওলা এসকেরি আগুনে।
লাইলির প্রেমে মজনু পাগল, আর আমরা পাগল আল্লাহ তার রসুলের প্রেমে। বাবা হে মুসলমান, আল্লাহ তার রসুলের প্রেমে পাগল হবে যারা, জান্নাতে যাবে তারা, কবরে শান্তির জায়গা পাবে তারা। ভালো করে কান করে শুনেলে নবী বলেন, খাদিজা তুমি কান্না করো কেন, বলো বলো বলো। এ বাবা, বিবিকে সালাম দেওয়া যাবে না যাবে না বলুন? যাবে? আপনারা দেন তো নাকি? डल में कुछ काला है यही में फंस गया, सलाम तो नहीं देना है लेकिन बीबी को सलाम नहीं देना, लेकिन बिहान को सलाम देना है। बीबी को सलाम देना किंतु बिहान किंतु एक बार सलाम अलैकुम बिहान साहब, अल्लाह जो তোর মাইরি তোর হুড় কিন্তু দাঁত ভেঙে দু মর হারাম কর। বিবিকে সালাম না দিয়ে তুই বিহানকে সালাম দিলি? হ্যাঁ, আমাদের দেশের যুবকরা আগে গান গাইতো, সালাম আলাইকুম বিয়ান সাহেব, আধখান ভালো আধখান খারাপ, কি ঠিক না? ঠিক, আধখান খারাপ আধখান ভালো। আবার কিছু বলতো, আবার কিছুদিন গাইতো গান গাইতো, চুপরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, আছে না নাই? গান। তারপর আবার কিছুদিন বলে ফেটে যায়, বুক ফেটে যায় না, একটা গান বানালো। কি ভুলবো আমাদের যুবকদের কথা, বহুত কথা আছে বাবা, বলে শেষ হবে না রাত্রি, সারা রাত যদি বলে যাও শেষ করা যাবে না। তারপরে আবার কিছুদিন একটা গান হইলো, এই করতে 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 মুসলমানরা গান মুখস্থ করে পালা দিল, কিন্তু মুসলমানদের কাছে সূরা পড়তে বললে একটা মুখস্থ আর হইল না, বলে পাচ্ছিনি, মুখে ব্যথা, পা গালে ব্যথা। আল্লাহ বলছে তোর ব্যথা বের করবো মন, গান শিখতে তোর বুকে ব্যথা নাই, মুখে ব্যথা নাই, আর আল্লাহর কালাম শিখতে ব্যথা হয়ে যায়। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বললেন, খাদিজা তুমি কান্না করো কেন? নবীকে বলে, নবী গো আমি কান্না করি কেন আপনি জানেন? বলে কেন? বলে ও খাদিজা তোমার পরনের শাড়ি কানা ছিঁড়ে গেছে, সেলাই করার মতো কোনো জায়গা না। বলো খাদিজা এই জন্য তুমি কান্না করো? বলে নবী গো আরে খাদিজা শাড়ি কানা ছিঁড়ে গেছে এই জন্যে কান্না করি না। বলে তুমি কেন কান্না করো? বলে ও খাদিজা তোমার বাড়িতে 3 দিন কোনো উনুন চলে না, এই জন্যে তুমি কান্না করো নাকি? উনুন মানে বুঝেন? এই উনুন বুঝেন না আপনারা? কাকে বলে? ওই যে মা বোনেরা রান্না করে ওটাকে কি বলে? চুলা বলে নাকি? ও খাদিজা শোনো, তোমার বাড়িতে 3 দিন কোনো চুলা জ্বলে না, কিছু বলছেন নাকি? মুসলমানদের এই জন্য তুমি কান্না করো। খাদিজা বলেন নবী গো ভালো করে ঘটনাটা মারাত্মক ঘটনা শুনবেন। খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্য কান্না করি নাই গো নবী, আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিলাম, আমি জীবনও কোনোদিন আপনাকে একটা কথা বলিনি, কোথায় খরচ করেছেন আমি এটা আপনাকে বলিনি গো নবী। নবী বলেন ও খাদিজা কান্না করো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, ওই কবরে বন্ধু নাই বান্ধবী নাই, ওই কবরে সাথী নাই, ওই কবরে বাতি নাই, ওই কবরে কোনো বিছানা নাই, ডানের মাটি বায়ে যাবে বামের মাটি ডানে যাবে, এমন করে পিছায় করা হবে হাড় মুড়গুলাকে গরু করে দিবে গো নবী। ও হাবিবুল্লাহ আমার প্রাণের স্বামী আপনি বলুন আমি ওই কবরে খাদিজা কি করে থাকবো? মুসলমান আজকে এত দরদের মহাব্বতের ভালোবাসা, আজকে চোখটা বন্ধ হয়ে যেতে দেরি, বলে সময় দেওয়া হবে না, বাড়ি থেকে টেনে বের করে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা কর। মুসলমান
কবর বড় ভয়ঙ্কর, বড় কঠিন। ওই কবর থেকে বাঁচাও যাবে না, কবর থেকে বাঁচা যাবে না। ওই কবর থেকে বাঁচতে হলে দুনিয়ার জমিনে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ভালো আমল করা লাগবে, ভালো আমল করা লাগবে, ভালো কর্ম করা লাগবে। ভালো আমল ভালো কর্ম যদি থেকে যায় তবে আপনি কবরে বাঁচতে পারবেন, নচিত আপনি বাঁচতে পারবেন না। তাই আজকে নিয়ত করে বলি, হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে ছিলাম, বেঁচে থাকবো, আর কোনোদিন অন্যায় করব না, ত্রুটি করব না, নামাজ ছেড়ে দিব না, কোরআন থেকে বঞ্চিত হব না, আল্লাহর হুকুম মসজিদে নামাজ ছেড়ে দেব না। একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাল্লাহ। অনেকে তুলল না, ওরা মনে মনে করছে যে তুললে মনে হয় বিপদ। এ বাবা, যে তুলল সে জিতে গেল, আর যে তুলল না তাহলে কি হইল? কি বলেন আপনারা? হেরে গেল, হেরে গেল। কিন্তু বাবা, যারা তুলে দিল তারা জিতে গেল, এহকালে পরকালে কবরে জিতলো। আর যারা তুলতে পারল না সব জায়গায় ঠকে গেল। ওরা মনে করে কেউ দেখতে পাবে না, কেউ জানে না। কিন্তু বলুন বাবা, যেটা কেউ জানে না সেটা জানে কে? আরো জোরে। যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? যেটা কেউ শুনে না সেটা শুনে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? কবি বলে, সবাই বলে আমি ভালো, আমি জানি কি। হুজুররা, হুজুররা এ বাবা, একটা কথা আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে কষ্ট দেব না, আর আমার শরীরটাও বড় ক্লান্ত। আমি বহু দূর থেকে আসছি বাবা, মোটামুটি এখান থেকে বহরমপুর 260-65 কিলোমিটার হবে। হ্যাঁ, তারপর ওখান থেকে আমার বহরমপুর থেকে আমার বাড়ি প্রায় 40, তাহলে 300। আর তার আগা দিন আমার জালসা ছিল কলকাতা বজবজ, মানে বহরম আমার বাড়ির থেকে কলকাতা মোটামুটি প্রায় 300-র কাছাকাছি। ওখান থেকে আবার ভিতরে বজবজ প্রায় 70 কিলোমিটার। তাহলে কত কিলোমিটার রাস্তা হয়েছে? এতটা রাস্তা জার্কিং করে আসার পরে আপনাদের কাছে এসে পৌঁছাচ্ছি। স্টেজে ওঠার সময়তে চেয়ারে বসছি তো শরীর এমনি কাঁপছে, সারাটা দিনই গাড়ির উপরে। তারপরে আজকে গোটা ভারতবর্ষে পশ্চিমবাংলায় একটা তোলপাড় চলছে, এখানে সেখানে জাম, ওখানে সেখানে বন্ধ। বুঝতে পারলেন? জানি না আগামী কালকে কি ঘটবে। আমি আপনাদেরকে বলবো, বাপ, কষ্ট না দিয়ে আপনারা যারা এখানে বসে আছেন শেষ পর্যন্ত আমরা দোয়া নিয়ে যাব ইনশাল্লাহ। বলুন ইনশাল্লাহ। আমরা কারা কারা দোয়া নিয়ে যাবো? হাত উঁচু করে দেখান, দেখেন ইনশাল্লাহ, আল্লাহকে দেখান। এই যে মালগালা তুললেন না, তার মালে সে মালগালা পালাবে নাকি? পালাইনের লাইন। ওই যে হাত আমরা তুলিনি, বলবি দেখতে পাইনি। এ বাবা, সবাই সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আল্লাহ নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানেছে, তাহারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। এ মুসলমান, সকলকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আল্লাহর সঙ্গে চলবে না। তাই আর একবার হাত উঁচু করে বলি, বলে হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রসুলকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসবো। একটু হাত উঁচু করে আল্লাহকে দেখা। চলুন হাত তুলুন, হাত নামিয়ে দেন, শুনেন কোরআন করুন। আল্লাহ বললেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন।
কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে। জবানকে তালা মেরে দিয়ে হাতকে বলবে তোকে কোন কাজে ব্যয় করেছিল? হাত বলবে আল্লাহ ও মাবুদ, ওই ভিডিয়ার নিমতলা পাড়ার মসজিদের জলসায় আজিজুল হক এসেছিল, সেই দিন হাত সাক্ষী দিয়ে আপনাকে জাহান্নাম হারাম করে দেবে। তাই বাবা লম্বা চওড়া বয়ান বক্তব্য না, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। মসজিদ আল্লাহর ঘর, মসজিদকে সুন্দর বানানো আপনার আমার দায়িত্ব, আপনার আমার কর্তব্য বাবা। আজ ভারতবর্ষ নয় তথা বিশ্বের জমিনে মসজিদ হলে ভেঙে দাও, কোরআন হলে পড়িয়ে দাও, মাদ্রাসা হলে ভেঙে দাও, কিন্তু শুনে নেন মাদ্রাসা বন্ধ করুক, মসজিদ ভেঙে দেয়, কিন্তু ইনশাল্লাহ গোটা পৃথিবী থেকে মাদ্রাসা মসজিদ ভেঙে দিলেও ফুরিয়ে যাবে না, ফুরাতে পারবে না, শেষ করে দিতে পারবে না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা সাইবা পারেনি, মুগীরা পারেনি। এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত পারবে না। একবার হাত আর একবার উঁচু করে দিয়ে বলুন নারে তাকবীর। নামেদের বাপ, আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি বাবা, বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ে বিবি বাচ্চার পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের দোকানে চলে যায়। আজকে যারা কোটি 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 টাকার মালিক, আল্লাহ তাদেরকে আজকে রাস্তার ভিখারি বানিয়ে দিতে পারে। তাই আল্লাহর ঘর বানানোর জন্যে আল্লাহর নবী বললেন, এ বাবা নবীর কথা সত্য না মিথ্যা? কতটা? 100%। যেদিকে বললো অনেকটা, আপনি এ বাবা উনি বলছে অনেকটা। এ বাবা 100 এখানে যদি কিঞ্চিত পরিমাণ যদি কেউ সন্দেহ করে সে মুসলমান থাকতে পারে না। কিন্তু আমাদের দেশে অনেক মুসলমান আছে, নবীকে নাম জানে না, আছে না নাই? কিন্তু যদি বলে আমাদের বাংলা স্টার জগতের সুপার স্টারের নাম বল, তো 2 বছরের পুঁটি মাছ বলবে, আমি বলবো কেন? মায়ের কাছে শিক্ষা। তার কারণ হচ্ছে আমাদের মা বোনদের পেটে বাচ্চা আসতে দেরি, আর আমাদের মা বোনেরা কুড়ো হতে দেরি নাই। কুড়ো না অলস কি বলেন আপনারা? বসে বসে সারাদিন মোবাইল টিপে। কিন্তু মা পেটে যদি বাচ্চা আসে সেই সময় বেশি বেশি করে কোরআন পড়বা, সন্তান কোরআনওয়ালা হবে, বেশি বেশি জিকির করবা, নামাজ পড়বা, সন্তান কিন্তু জিকিরওয়ালা নামাজি বেনে যাবে। কিন্তু আমাদের মা বোনেরা নামাজ পড়ে না, সিরিয়াল নিয়ে তারা পাগল হয়ে থাকে। মা গো, ও মা, তোমরা আমাদের মা, তোমাদের দাম বলো গো মা। তাই সুতরাং তোমাদেরকে বলি জননী, খবরদার নামাজ ছেড়ে দিবে না। আল্লাহর নবী বললেন, মেয়েরা 4টি কাজ দুনিয়ায় করবা, আল্লাহ জান্নাতের 8টা দরজা দিয়ে তোমরা যাবা। আমি এটা শোনাবো, কিন্তু তার আগে নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আবার নবী বলে গেলে, দুনিয়ার জমিনে যারা নবী, যারা আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দিবে, আল্লাহর ঘর মসজিদ বানাবে না, সে নিজে তার ঘরে জান্নাতের ঘর তৈরি করে নিল। নিজে জান্নাতের ঘর তৈরি করবো কারা? বহু টাকা বহু দিকে চলে গেছে বাবা, বহু টাকা নষ্ট হয়ে গেছে বাবা, বহু টাকা ডাক্তারের দোকানে দিয়েছেন, বিবি বাচ্চা ছেলে মেয়ে ডাক্তার দেখাতে দিয়ে দিয়েছেন, এই পরবে খরচ করেছেন, ঈদের দিনে শপিং করে ফুরিয়েছেন। আল্লাহর ঘর মসজিদটা বানানোর জন্য এতগুলা মানুষের সামনে উত্তর দিনাজপুরের মাটিতে মাত্র 30 জন দিকে
বলবো বাবা 30টা আল্লাহর বান্দাকে বলবো 30টা কেন জানেন আল্লাহর কোরআন হলো 30 পারা রমজানের রোজা হলো 30 তারাবি 30 সেহরি 30 ইফতার 30 আল্লাহর কোরআন 30 পারা ডানে বায়ে পিছনে সামনে বাপজি ভাই মা খালা বোনেরা মাত্র দুটো করে 1000 টাকা আমি 30 জন দরুদিকে দেখতে চাই আমি একবার তোকে বের দেব বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা আমি পরে অল্প 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 করে দিয়ে আমি 2000 টাকা শোধ করে দেব মাত্র 30 জন দরদি মাত্র দুটো করে 1000 টাকা বাপজি ভাইয়েরা মায়েরা বোনেরা বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল্লা ওগো হুজুর আমি অল্প অল্প করে গম উঠলে ধান উঠলে পাট উঠলে সরষা উঠলে গম উঠলে আমি অল্প অল্প করে দিয়ে আমি 2000 টাকা শোধ করে দেব আমি একবার তকবীর দিব তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 30 জন বাপজি ভাই মা খালা বোনেরা মাত্র দুটো করে 1000 টাকা আল্লাহর ঘর মসজিদে কিয়ামত পর্যন্ত থাকবে রে মা ও জননী মা খাদিজার মতো মা সুমাইয়ার মতো মা হযরতে কায়েসার মতো মা হযরতে ফাতেমার মতো মা একে আছো জননী আপনি আমি সকলেই চলে যাব কিন্তু মসজিদে নামাজ কিয়ামত পর্যন্ত থাকবে কিয়ামত পর্যন্ত নামাজ হবে সামি আল্লাহু লিমান হামিদা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম কিয়ামত পর্যন্ত চলবে বাবা তাই মাত্র 2000 করে টাকা আল্লাহর ঘরের জন্য নামটা লিখে দেব একবার বলি নারে দুই ইনশাআল্লাহ আমরা নিজের কষ্ট করে পয়সা দিয়ে মসজিদ বানাবো আর বেঈমানরা মসজিদে তালা মেরে দেবে বেঈমানরা মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে দিবে এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দিব না একবার চিলিয়ে বলুন ইনশাআল্লাহ তাই বাবা আসুন তাড়াতাড়ি করে বলবো আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য আমি 30 জন বাপজি ভাই মা খালা বোনকে বলবো মাত্র দুটো করে 1000 টাকা দেনে বালা 30 জন দরদি মাত্র দুটো করে 1000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য নামটা লিখে দিব যতদিন লেখা থাকবে আল্লাহ আপনার নামটা জান্নাতের খাতায় তুলে দেবে নেকি ভরপুর হয়ে যাবে নামটা উঠিয়ে দিন অল্প অল্প করে থেমে থেমে 200-100 করে দিয়ে আমরা 30 জন দরদি ইনশাআল্লাহ মাত্র দুটো করে 1000 টাকা দিতে পারবো না ভাই ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ আমি জানি ভিটিআরের মুসলমানদের দিল বড় নিমতলার মুসলমানদের দিল বড় এলাকার মুসলমানদের দিল বড় এলাকার মুসলমানদের ঈমান বড় এলাকার মুসলমানদের মন বড় এলাকার মুসলমানদের দিল মন অন্তর বড় সুতরাং আমি আপনাদের কাছে 5000 10,000 করে বলি না আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশের মাটিতে আমি লক্ষ 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 টাকা করে আদায় করি কিন্তু আমি লক্ষ লক্ষ করে বলি না আমি মাত্র 2000 করে কে আছো বাবা আল্লাহর ঘর মসজিদ জিন্দা করবা সুবহানাল্লাহ 2000 করে টাকা ওই দেখেন কি বুঝে লাইট মারছে 5 না 2000 কিনা করিমুল ইসলাম একবার জোরে সরে বলি না রে তুমি আল্লাহ রফিয়ানা করিমুল ছিল সর্বপ্রথম দেখো 2000 টাকা দিল আরো তোমাকুরি করিমুলের কারণ আল্লাহ দিও করিমুলকে সুখের জীবন দাদুদের নামে 2000 টাকা আমার কে? আমার না আপনার 2000 হবে না
5,000 টাকা লাগবে আপনাকে। একটা 5,000 টাকা করলাম। হ্যাঁ, কি নাম? বিলাল। বিলাল। বিলালের জীবনী একটু আপনাদেরকে শোনাবো কিনা? এই বলবো না? হযরতে বিলালের জীবনী আমি আপনাদেরকে করুন জীবনী শোনাবো। এই দেখেন আমার ভাইজান বিলাল, তিনি 5,000 টাকা দাতা, 2,000 টাকা নগদ, 3,000 টাকা বাকি। আল্লাহ রফিনা বিলাল ছিল এ দাদা দাদের নামে 5,000 টাকা দিল। জানি না তোর দাদা দাদি আছে কি হালতে, ও দাঁড়িয়ে নিল তুমি জানে নো হালতে। আয় কে লিখছে কোন দিকে? ও পেছনে কেন, সামনে বসো। ও মাল পেছে লিখছে, তার মানে মনে হচ্ছে আমাকে দিতে হবে না। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ রফি যারা বান্দা বিলাল ছিল, দাদা দাদির নামে কিন্তু 5,000 দিল। আরো দোয়া করি আমি করি গরম বানাও, বিলালের দাদা দাদিকে কুকুরু বলল্লাহ। আল্লাহ, আমি 2,000 করে 30 জন দেখতে চেয়েছিলাম, তার মধ্যে একজন 2,000 পেয়েছি, একজন 5,000 পেলাম। এতগুলা বাবজি ভাই মা বোনেরা, উত্তর দিনাজপুরের মাটিতে মাত্র 2,000 টাকা। কত করে? 2,000। হ্যাঁ, নাম কে? রসনা খাতুন। তো স্বামীর নাম কি? ওগুলো লিখতে হবে, না কি করে খুঁজে বেড়াবো আমরা? রসনা খাতুন মিলে খুঁজে বেড়াবো? কত আপনার ওয়াইফ আর আপনার কত? আপনি এখন বলেন কত? আপনার 3 আর আপনার ওয়াইফের 2 দিয়ে 5,000। আপনি একাই 5,000, দুটা মিলি। সুবহানাল্লাহ। এই দেখেন ভাইজান, দেন আমাকে দেন। কি নাম? কাবুল শেখ। কোথা বাড়ি? আবুল শেখ। তাহলে আমি তো কাবুলি প্রথম বলি, শোনো। আল্লাহ রফিয়ানা কাবুল শেখ ছিল এ 2,000 টাকা কাবুল শেখ দিল। নকল 500 পাখি 1.5 মিলে দেয়। মা খালারা শোনো, মমতা খালা 1,500 করে লক্ষ্মীর ভান্ডার করছে 26 সালের আগে। তোমাদের টেনশন নাই, তোমরা 2,000 করে টাকা দাও, মসজিদে হোক। আল্লাহু আকবার নাকি গো? হে বাবা, এ দেখেন 2,000 করে 2টো হয়ে গেল। আল্লাহর বান্দা স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ মহব্বত দিও, আল্লাহ প্রেম প্রীতি ভালোবাসা দিও। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলুন। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই, সে বাড়িতে আল্লাহর কোনো রহমত নাই। আজ আমাদের বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ঠোকাঠুকি লাগিয়ে থাকে, লাগে না? এই আপনারা বিবির হাতে কে কে মার খেয়েছেন? হাত তুলেন ধরে। কেউ তুলবে না। বলে হুজুর বাইচান যদি তুলি, যদি বউ দেখে ফেলে বিবি, তা আবার বাড়িতে গিয়ে ঠুক না হবে নাকি? হুড়মুড়িয়া কে? হুড়মুড়িয়া কোথা বাড়ি? হুড়মুড়িয়া দেখো কোথায় বসেছিল, এ পড়িতে 5,000 লিখিল। হুড়মুড় করে হয়তো পড়িয়ে যাবে নাকি? আরো দোয়া করে আমি করি গরবানা, আল্লাহ তুমি দিও তাকে জান্নাতে ঠিকানা। আরো দোয়া করি আমি তাদের কারণ, আল্লাহ দিও তাদের তুমি সুখের জীবন। জাহাঙ্গীর 5,000 টাকা। আপনি জাহাঙ্গীর কোনটা? দুবাই। না 10,000 নিচে হবে না, দুবাই পাঠিয়ে। দুবাইয়ে পয়সা জানেন আপনি? বিরাট ইনকাম, বুঝলে হবে না। হুজুর হাফেজ সাহেব আছেন? अरे भाई ये खड़ा हो जाओ, ए भाई अल्लाह के रास्ता पे दे दे भाई, अल्लाह बनाएगा घर, अल्लाह तुम्हारा घर भी बनाए देंगे इंशाल्लाह। देंगे ना भाई? इंशाल्लाह। हाफिज जाकिर साहब 10,000 টাকা इंशाल्लाह। कहा दीजिए नारे तकबीर।
এমন তকবীরের জোর আপনাদের মনে হচ্ছে ওই এই 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 কি কোন থানা আপনাদের রায়গঞ্জ হসপিটাল থেকে এসে বসিলেন নাকি হ্যাঁ হাফেজ সাহেব জাকির সাহেব বলুন মারহাবা যেন বলি নারাই তাকবীর দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম আল কোরআনের আলো আল কোরআনের আলো হাফেজ জাকির সাহেব বলুন জিন্দাবাদ 10,000 টাকার দাতা আল্লাহ রব্বি যারা বান্দা হাফেজ সাহেব ছিল জাকির সাহেব 10,000 টাকা ঘর আল্লাহ তোমার ঘরে দিল আরো দোয়া করি আমি বান্দার তোমার দিও বান্দাকে তুমি সুখের জাগাল আরো দোয়া করি আমি করি গরম বানাও আর ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ নূর হাসান উর্ফে খন্দকার মা বাবার নামে 10,000 টাকা। নারে তাকবীর নূর হাসান কোনটা নূর হাসান দেখো মোলা কোথায় বসেছিল এই রূপে মা বাবা খন্দকার দেখো মোলা 10,000 দিল আরো দোয়া করি আমি বান্দারে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দিগি তাহার আরো দোয়া করি তাকার মা বাপের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে এরকম ছেলে যদি আরো গহনিত এ মা বাপের কথা ছেলের মনে পড়ে যেত আল্লাহ রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও জীবনের সব গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি ক্ষমা করো মাবুদ আল্লাহ ইলাহি এত গুনাহ করেছি আমরা জীবনে ক্ষমা করো নবীজির খাতিরে ক্ষমা যদি না করিবা এ বান্দারে বলো তো আমার বান্দা যাবে কারণ এ ভাই বুড়ি আয় শোনো নাম খেপি কি নাম তোমার মা নাম বলুন। বিনা নামে কে দিল তোর নাম কত? তোমার আম্মু হ্যাঁ বলে 8,500 টাকা চাইলো যাও বলো যা বলে 15 দিবা যাও স্বামীর পকেট থেকে চুরি করে দিলে গুনাহ হবে না মাদ্রাসা মসজিদে লেগে দান করলে চুরি করলে কোনো গুনাহ নাই মা স্বামীর পকেট থেকে বউ বিবি চুরি করলে গুনাহ হবে না নাকি হ্যাঁ দেখেন আল্লাহর বান্দি তিনি 500 টাকার নগদ নিয়েছে কিন্তু বাবা 10,000 টাকা করা হলো দুটো 5,000 টাকা তিনটা 5,000 টাকা হয়েছে তিনটার 10,000 হয়েছে দুটা কিন্তু একটা হাদিস আপনারা শোনেন এখানে উলামারা বসে আছেন নবী বললেন মাউত মাউসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহিদিন আল্লাহ নবী বলে গেলেন ফিতনার জমানায় কেউ যদি নবীর সুন্নতকে জিন্দা করে নবীর চোখের পানি টুকুর মুছে এই মাইকম্যান কোন দিকে গো মাইকম্যান কোথা পালিয়ে গেছে শফিকুল মামা আপনি যেখানে থাকেন না কেন অতি তাড়াতাড়ি মাইকের কাছে আসুন এই শফিকুল মামা আসেন মাইকে সাউন্ড বাড়ান রব্বানি শেখ মা বাবার নামে 2,000 টাকা। রব্বানি আহা যোগ্য মা বাপের যোগ্য ছেলে রব্বানি গছিল এ মা বাপের নামে দেখো 2,000 আপনি এখানে বসেন তো সামনে বসেন আমি উল্টে পড়ে যাবো তখন রব্বানির জন্য আমি কি মাদুমা করি এ তার মা বাপকে দিও তুমি জান্নাতের চাবি আরো দুমা করি আমি মা বোনদেরকে বলবো শোনো মা বোনেরা তোমরা এই এতগুলা মা বোনদের ভিতর থেকে 200টা মা
কটা? 500 টাকা করে নগদ দিবা। নগদ 200 খান মায়ের কাছ থেকে আমি নগদ 500 টাকার লোড 200 খান দেখতে চাই। তাতে 1000 হবে, 2000 হবে, 5000 হবে, 500 হবে। যদি তোমরা 200 খান দাও আমি দিল ভরিয়ে জান ভরিয়ে গজল আর দোয়া করে দেবো ইনশাল্লাহ, জান ভরিয়ে। কিন্তু আমি হাতে নিয়ে দোয়া করবো তোমাদের জন্য মুসাফির হালতে। মাত্র 200 খান 500 টাকার লোড। লাভলি লাভলি খাতুন দেখো খাতুন কোথায় বসেছিল, এ লাভলি খাতুন 500 টাকা নগদ দিল। আরো দোয়া করি লাভলি খাতুনের কারণ দিও লাভলি কে সুখের জীবন। এ বাবা 2000 টাকা হয়ে গেল 3টে, 5000 হয়ে গেল 3, কিন্তু 10,000 টাকার একজন মাত্র 10,000 টাকা 3 নম্বরে দেখবো। নবীর চোখের পানি টুকুর মুছিয়ে দেবা। নবীর শূন্য জিন্দা করনেওয়ালা এমন কোন মুসলমান 10,000 দেনেওয়ালা না। শর্মান আলী দেখো আলী কোথায় বসেছিল, নিমতলা শর্মান আলী 2000 দিল। আরো দোয়া করে আমি করি গরম বানাও, দিও শর্মান আলীকে জান্নাতে ঠিকানা। পানওয়ালা মনিরুল মায়ের নামে, পানওয়ালা মনিরুল কোথায় বসেছিল? কে? এই 500 টাকা মায়ের নামে দেখো মাওলা দিল। ওটা মনিরুল, এই মনিরুল তো করছি আমি। আরো দোয়া করে আমি মনিরুলের মা বাপের কারণ আল্লাহ দিও মা বাপকে গো সুখের জীবন। শাইস্তা বেগম মা বাবার নামে। আহা শাহিস্তা বেগম মা গো মা আমার ছিল, এ মা বাপের নামে 1000 টাকা দিল। এরকম জননী গো আরো যৌ হতো 1000 করে টাকা দেখো মাওলা পালা লেগে যেত না। তুমি বাবার নামে কি নাম? আপনি? আমার বাবা। আপনার নাম কি? হাসিব আলী। কোথায় বাড়ি? আর 1000 টাকা বাপ দিয়েন বলেন ইনশাল্লাহ। এই লেখেন আর 1000 লিখেন, 1000 নগদ আর 1000 বাকি। আল্লাহ আপনার হায়াত দারাজ করো। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে গছিল, বাপেরও কথা গবাইলের মনে হয়ে গেল। আরো দোয়া করি তাকার ছেলের বাপেরও কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বা দালান ঘর, কেন বা দালান ঘর। টাকা পয়সা গাড়ি বাড়ি থাকবে পরে দুনিয়া, আসল বাড়ি যেতে হবে কাঠের গাড়ি করিয়া রে মন আমার, কেন বাঁধ দালান ঘর, কেন বাঁধ দালান ঘর। পিঞ্জিরা পাখি উড়ে যাবে, ভাই এই লাল জামা দিয়ে আমি টাকা চাচ্ছি ওদিকে লিখছে। এটা দাদু দাদির নামে আর মায়ের আর বইয়ের নামে 1000 টাকা কি বাকি। কে? মা আর দাদা, মা বোনের নামে 1000 আর এটা দাদু দাদি, তাহলে 2000। আর বাপের নামে আর তোমার নামে? তোর বাবার নামে তোমার নামে 1000 দিয়ে 3000 দিব বলা, তাহলে কি হলো? বাপ আছে দেখতে দিতে হয়। একটা দোয়া আছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আছে না? মা বাপ যদি মারা যায় তবু দোয়া করো, আর মা বাপ যদি দুনিয়াতে বেঁচে থাকে তবু দোয়া করো। বলো 1000 বলো। হ্যাঁ 2000 বাকি, 1000 নগদ আর 2000 টাকা মা বাপের নামে, মা বাপের নামে 1000, বোনের নামে আর ওর নামে 1000। কি নাম তোমার? রেজাউল। না তুমি আল্লাহ রাবে যারা বান্দা রেজাউল ছিল, এ মা বাপ বোন আর নিজের নামে 3000 দিল। নগদ এক বাকি 1 বাকি 2 মিলে 3 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আল্লাহ।
আমার মায়েরা বোনেরা জননী, হ্যাঁ গো মা বোনেরা, তোমরা 500 খান করে টাকা দিবা না? হ্যাঁ মা, মতিউর রহমান, দেও মা, দেও সোনা দেও জননী। মতিউর রহমান 1000 টাকা। মতিউর রহমান দেখো কোথায় বসেছিল এলিম তালা থেকে 1000। আমি তো 1000 টাকা চাইনি মতিউর টাকা গো। সে মতিউরকে ওর বিবি দিয়েছে, তোর বিবিকে বল না আর 1000 টাকা দিয়ে 2000 টাকা দেবে স্বামী স্ত্রী মিলে। হ্যাঁ রেজিয়া আমার একজন আমার বড় খালা মারা গেছে। রেজিয়া নামেতে মাগো কোথায় বসেছিল এ জননী গোচার 500 টাকা দেখো পাঠিয়ে দিল। আরো দুমা করে আমি জননীর কারণ শানুরা নামেতে দেখো কোথায় বসেছিল 500 টাকা শানুরা দেখো দিল। বেনামিতে আর একজন কোথায় বসেছিল 500 টাকা দেখো নগদ। গুলবাহার দেখো বাহার কোথায় বসেছিল এ বাহার দেখো মাগো 500 দিল। আরো দুয়া করি গুলবাহারের কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। জি আপনাদের এই ভাই এই কমিটির লোকেরা তোমরা মা বোনদের কাছে 4-5 খান রুমাল পাঠিয়ে দাও। পাঠাও 10 বস্তা সিমেন্ট ছোট বিটিয়ার থেকে খইবুল ছোট বিটিয়ার থেকে খইবুল 10 বস্তা সিমেন্ট না রে দেখবি আল্লাহ রফিজার বান্না খইবুল ছিল ছোট বিটিয়ার থেকে 10 মণ সিমেন্ট দিল। আর দুয়া করে আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জান্নাতে তাহার। আর দুয়া করে আমি এই যে উঠবে তার 2000 টাকা লিখবো। চান্দারপাড়া বায়ান হবে, বায়ান তো অবশ্যই হবে। আপনারা হাত তুলে ওয়াদা করেছেন আমরা একজনও যাব না বলেছেন, চলে গেলে কিন্তু গুনাহ হবে। আলামতটা অন্য আলামত হয়ে যাবে, বুঝতে পারলেন না? হ্যাঁ মুসলমান দরদি আল্লাহওয়ালা নবীর প্রেমিকেরা কান করে শুনলেন হযরতে মা খাদিজাতুল কুবরার বয়ান হচ্ছিল। মা খাদিজাতুল কুবরা কান্না করে চলে যায়, বলে আল্লাহ নবী গো খবর বড় কঠিন বড় ভয়ঙ্কর। ও নবী ওই কবরের ভিতরে আমি খাদিজা কি করে থাকবো? আল্লাহ নবী বলেন খাদিজা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য খাদিজা শোনো আমার 2 জন বিবিকে আল্লাহ তোমার জন্য জান্নাতে রেখে দিবে। কয়জন বিবি? ও খাদিজা আমার 2 জন বিবি তোমার জন্য কবরে রেখে দেওয়া হবে পাহারাদার হিসাবে। আল্লাহ নবীর বিবি খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। সুলেমান ভাদু 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি। না রে তুমি সুলেমান ভাদু দেখো কোথায় বসেছিল এ 5000 টাকা সুলেমান ভাদু মগো দিল। এ নগদ বাকি 4 মিলে 5 হলো। আল্লাহ তুমি সুলেমান ভাদুর দান তুমি কবুল করে নি আল্লাহুম্মা আমিন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, পানির গাড়ি পানি চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। এ বাবা এই মা বোনেরা বসো বসো, বক্তব্য করছে তোমরা উঠে পালাইছো কেন? দাও টাকা দেওয়ার ভয়ে মা বোনের পালিয়েছে নাকি? না না, এই দেশের মা বোনেরা পালাবে না, ওরা টাকা দিতে ভালো। মুর্শেদ আলম বোম্বাই আছে 1000 টাকা দিয়েছে। মুর্শেদ আলম দেখো আলম, হ্যাঁ গো মুর্শেদ আলম বোম্বে আছে 1000 টাকা আর 4000 টাকা দেবে না? বোম্বাই না ওর বাবা দিয়ে গেল দিতে বলছে আর কি নিমতলা থেকে। নিমতলা। মুর্শেদ আলমের বাবা কে হাত তোলেন? এখানে নাই, বাড়ি চলে গেল।
আল্লাহ রফিয়ানা বান্দা মকসুদ আলম ছিল, তারও বাবা 1000 টাকা নগদ দিল। আছে ছেলে দেখো মৌলা বোম্বাইয়ের মাটিতে, আল্লাহ দিও তাকে তুমি জান্নাত মাঝারে আল্লাহ। এ বাবা শুনে নেন, কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দূর, আর গরু ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, এখাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় তাকে বেজার নম্রতা সদা, খোদার হুকুম আসবে প্রভুর ওয়াদাই। বড়র বড়ই থাকলে দিনে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদাই। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদার রকম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি থাকবে পড়ে সব, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। আহাদ আলী কামালের ছেলে 5 বস্তা সিমেন্ট মা বাবা। আহাদ আলী দেখো মৌলা কামালের ছেলে ছিল, 5 ব্যাগ সিমেন্ট দেখো মা বাপের নামে দিল। আহারে দরদের মা বাপ আছে কে হালতে, ও দাঁড়িয়ে জানি তুমি ছেলের দানে আল্লাহ। ও আল্লাহ আমার মা বোনেরা কান করে শোনে না, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও খাদিজা তুমি কোনো চিন্তা করবা না, আমার আল্লাহ তোমার জন্য আমার 2 জন বিবি ওই কবরে পাহারাদার রেখে দিবে। আলাতুন খাতুন 300 টাকা। আলাতুন খাতুন দেখো কোথায় জননী ছিল, 300 টাকা দেয়। মা বোনেরা তোমরা শেষ দোয়া নিয়ে যাবো জননী, আমি মুসাফির মানুষ। নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়, কবুল হয়, কবুল হবে, আমি মুসাফির মানুষ। এই দেখেন আলাতুন দেখো কোথায় বসেছিল, 300 টাকা দেখো 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 দিল। আরো দোয়া করি আমি করি গরম পালা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোনা। 500 টাকা দুটো কোরআনের জন্য। আল্লাহ রফি যারা বন্দি কোথায় বসেছিল, এ কোরআনের নামে দেখো 2টা কোরআনের নামে 500 টাকা দিল। আরো দোয়া করি আমি করি গরম বানাও। এ বাবারা কোরআনের জন্য টাকা দিলে মসজিদে যায়, মাদ্রাসা দিতে হয়, এটা মসজিদে টাকা দেন, মসজিদে টাকা দরকার কি, তাই না? জি আমি আপনাদেরকে বলি বাবা, মাত্র 2000 করে টাকা 30 জনের কাছে দেখতে চেয়েছিলাম বাবা। ও ভিটিয়ারের মুসলমানেরা, নিউতালার মুসলমানেরা, ছোট ভিটিয়ারের বাবজি দরদিরা, ও আল্লাহ ওয়ালারা, ও আল্লাহর বান্দা, আপনি আমি দুনিয়াও থেকে বিদায় হয়ে যাব, এই দান কিন্তু মাটিতে পড়বে না, এই দান কিন্তু বিফলে পড়বে না। 2 বস্তা সিমেন্ট হোসেন নামে। হোসেন নামেতে দেখো কোথায় বসেছিল, 2 ব্যাগ সিমেন্ট দেখো হোসেন দানিল। আরো দোয়া করি আমি করি গরম বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ। তুমি আমি একটা কথা বলি বাপ, ইসলামের খুঁটি কটা জোরে বলুন? 5। হাতের আঙ্গুল কটা? কতক্ষণ না? 5। আপনাদের দেশে এই যে মসজিদ হচ্ছে, মসজিদে আজান কবার হবে? 5 নামাজ কবার? 5 আমাদের দিকেও কিন্তু 5 বার। আমাদের দিকে বুঝলে কি গোটা পৃথিবীতে 5 বার, নাকি বুঝছেন আপনারা? হ্যাঁ আমি আপনাদেরকে বলি বাবা, 5000 টাকা 4টে হয়ে গেল। ইসলামের 5টা খুঁটি চিন্তা করার জন্য 5 নম্বরে একজন ভাগ্যবান হবেন যিনি 5 নম্বরে 5000 টাকার নামটা লিখে দিবেন তিনি, সে বড় ভাগ্যবান, সে বড় ভাগ্যবান। ইসলামের 5টা খুঁটি চিন্তা করার জন্যে, 5 ওয়াক্ত নামাজকে চিন্তা করার জন্যে, 5 ওয়াক্ত আজানকে চিন্তা মজবুত করার জন্যে 5 নম্বরের একজন দরদিকে বলবো মাত্র 5000 টাকা দাতা হবে না বাবা? আর একটা লোক 5000 টাকার দাতা নাই? কে আছে বাবা? হ্যাঁ ভিটিয়া নিমতলার মানুষ,
दुनिया के आए मुसाफिर मंजिल तेरा खबर है मखमल पे सोने वाले मिट्टी में सो रही है दुनिया बनी है जब से लाखों करोड़ों आए तूने अपने हाथों से कितने मुर्दा को दफनाए माशाअल्लाह मुजीबुर रहमान निमतला থেকে 5000 টাকা मुजीबुर रहमान कौन है বসে আছে भैया कोई हाथ उठाइए ना ओ भैया ठीक है माशाल्लाह मुजीबुर रहमान भाई এখানে তে ছিল এ তোমার ওপিনিয়ন বান্দা 5000 দিলা আর তোমার কোনে আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি বান্দা যে তাহার সত্তর গফর তুমি গো বাগবারি আল্লাহ দিও তুমি তাকে জান্নাতের চাবি আর দোয়া করি তার বাপের জন্যতে দিল না 5000 দিল টাকা বাপের জন্য আল্লাহ আমিন মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবায়ো না একটা কথা বলি ভাব তাবলীগ আপনাদের দিকে তাবলীগ জামাত আছে না আছে আছে তাবলীগ ওয়ালারা কি বলে বলে ইসলামের 5টা খুঁটিকে জিন্দা করবা যারা 6 নম্বরের কাজ চালিয়ে যাবা তারা সৈয়দে 6 নম্বরের একজন দরদিকে বলবো ভাব এমন কোনো আল্লাহওয়ালা নাই এমন কোনো ব্যবসায়িক নাই এমন কোনো গাড়িওয়ালা বাড়িওয়ালা নাই 5000 টাকার দাতা 6 নম্বর হাত উঁচু করে দেব বাবা আসলিমা খাতুন মায়েদের পক্ষ থেকে আসলিমা খাতুন দেখো জননী ছিল 500 টাকা আসলিমা খাতুন দিল আরো দোয়া করি পাতাসি খাতুন হ্যাঁ পাতাসি খাতুন পাতাসি খাতুন দেখো কোথায় বসেছিল এ 500 টাকা মা বাপের নামেতে দানিল আহারে দরদের গান্ধী কোথায় ছিল বসে দিল 500 টাকা মসজিদ বানাতে নানা নানি 200 টাকা আল্লাহ রফিয়ানা মানে কোথায় বসেছিল এ 200 টাকা নানা নানির নামে দিয়ে গেল আহারে বান্দা বান্দি ছিল এখানেতে আর দিল টাকা 200 টাকা মসজিদ ঘরেতে মনিজা খাতুন 500 টাকা মনিজা খাতুন মাগো কোথায় বসেছিল জননী গো 500 টাকা দেখো দিল আরো দোয়া করে আমি করি গরবালা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ ভালো করে শুনবেন জীবনের কোনো মূল্য নাই চেহারার কোনো দাম নাই আজকে চেহারা ভালো আজকে দেখনে वाला ভালো আজকে সুন্দর বডি রং ধরা শরীর জং ধরেছে ঠিক না এই কথা বলেন না কেন চেহারা যদি ভালো হয় দেখনে वाला যদি হয়ে যায় অহংকারের কোনো শেষ থাকে না তাই তো কবি বললেন রূপ যৌবনে যদি থাকে অহংকার আর গরস্থানে গিয়ে দেখো হাল তো থাকা বেনামিতে 500 বেনামিতে দেখো মাওলা নাম না বলিয়া 500 টাকা দিল টাকা মসজিদ ভাবিয়া কত 2005 জান মোহাম্মদ 2000 5000 হবে না বসে আছে দাদুর নামে আহাজাদ মোহাম্মদ দেখো মগ এখানেতে ছিল এ চাঁদ মোহাম্মদ নামে দেখো দেখো 2000 দিল শুনলে হে মুসলমান আল্লাহ নবীর চেহারা আল্লাহ তো সুন্দর করেছিলেন ভালো করে শুনবেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি মা আয়েশার উপর মাথা দিয়ে শোয়া বিশ্ব নবীর মাথার চুলকে লেড়ে দেয় আয়েশা বিশ্ব নবীর চুলগুলো এত সুন্দর ছিল এত সুন্দর মা আয়েশা একবার চন্দ্রের দিকে তাকায় আর আমার নবীর চেহারার দিকে তাকায় নবী বলেন আয়েশা গো ও আয়েশা তুমি কোন দিকে তাকাও বলো আয়েশাকে বললেন ইয়া রাসূলুল্লাহ বললেন আয়েশা তুমি কোন দিকে তাকাও আয়েশা বলেন নবী গো আমি ওই চন্দ্রের দিকে তাকাই
আর আমি আপনার চেহারা দিকে তাকাই গো নবী, ও গো নবী, ওই চাঁদের কলঙ্ক। এদিকে এদিকে আয়, এদিকে इधर पाइए, इधर पाइए, इधर आइए, इधर आइए, आओ भाई इधर आइए ना। अब मैं आपको साथ मुलाकात करूं भाई, हम लोग तो मुसाफिर आदमी हैं, आप सभापति हैं, बड़ो दर्जा आले आदमी हैं, लेकिन 10,000 तो आपको देना ही चाहिए। कैसा बात कह रहे हो भाई? वो तुम्हारा हाँ भाई तुम्हारा पॉकेट में है ही, चलो निकालो निकालो और निकालो और निकालो, चलो 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 निकालो निकालो निकालो। है बंडिल है बंडिल, 2000 नहीं हाँ बस ठीक है, अल्हम्दुलिल्लाह, जज़ाकल्लाह खैर। आइए 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 मुलाकात कीजिए। क्या नाम है? नाम हाँ? पचन। और 1,000 नगद दीजिए, 3,000 अभी नहीं है सर, अभी नहीं, ठीक है लिखो, लिख लीजिए 5,000, 1,000 नगद है और 4,000 बाकी जी। नारे तकबीर, আল্লাহু আকবার। ए बाबा 506 নম্বর হয়ে গেল। আলহামদুলিল্লাহ। সতমলকে গজলটা বলবো বলেন। বলবো বলেন। তাহলে তার আগে একটা কথা আমি আপনাদেরকে শোনাই। আচ্ছা আপনারা এই ভিটিআর নিমতলার লোক জাহান্নামে কারা কারা যাবেন? হাত তুলেন ধরে। কেউ যাবে না ইনশাআল্লাহ। যাতে মাতাল হইলে তালে ঠিক। वालेकुम सलाम। ये तो आदमी आ गया, बाबा नाम है हजार, हाँ? नाना नानी नाम है, माइन नाम है दाओ सुभान अल्लाह। बापेर नामे 1,000 और माइन नामे 500 और 500 টাকা পরে দিও। আই কও আরে গলা কি দিয়েছে মেয়ে ছেলে মতন? ও তো মেয়ে ছেলে দিবে, তোমরা কেন? বেটা ছেলেরা তো এমনি ঠিক আছে। শুন না, এই কথা বলো না কেন? চলো গুনাহ হবে, গুনাহ হবে, চরম গুনাহ হবে। এখনই খোলো, আমার সামনে খোলো। হ্যাঁ এই মসজিদে দান করো, মসজিদে দান করো। কত টাকা দাম? তাহলে যাও, খবরদার দেবে না, বুঝতে পারলে? গুনাহ হবে। তরুণ যুবক হাতে মাল বেঁধে ঘুরে বেড়েছি হিজড়ি। হ্যাঁ আল্লাহু আকবার। তা আমি আপনাদেরকে বলি বাবা, উনি দিলেন মায়ের নামে 1,000, বাপের নামে 500, বাবার নামে 1,000, মায়ের নামে 500 আর দাদার নামে 500। না না মাত্র 2,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিয়ে। তো আমি বলেছিলাম জাহান্নামের দরজা কটা? জোরে বলবেন। 8টা 8টা খেপা কথা, 7টা। জাহান্নামের দরজা হলো 7। জাহান্নামের দরজা বন্ধ কারণে বলে আল্লাহর বান্দা এমন কোনো ভাগ্যবান দরদি হবে না। 7 নম্বরের একজন দরদি 5,000 কে আছে? আর একজন মাত্র 5,000। এই মসজিদের সেক্রেটারি সভাপতিকে, এই মাদ্রাসা এই জালসার সেক্রেটারি সভাপতি কারা? জি বলো ইনশাল্লাহ। আর একটা 5,000 টাকা নেবো, হবে না? হবে না? সতমলকের বাদশা ছিলেন সেকেন্দার, ওহদেরকে ডাকিয়া কহেন সমাচার। শোনো শোনো ওগোদের মেরবা, কাফনের বাইরে রেখো আমার দুটি হাত। লোকে যখন জিজ্ঞাসা তোমাকে ভালো করে বুঝিয়ে বলো তা
জনে জনে কম ছিল না মোর সংসারে খালি হাতে যাচ্ছে না খবরে মুসলমান সাত মুলুকের বাচ্চা ছিল সেকেন্দার এত মাল আল্লাহ দিয়েছিল এত সম্পদ দিয়েছিল গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতের অভাব ছিল না দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে গেল হুজুরকে বলে হুজুর গো আমাকে যখন কাফন পরাবা কাফনটা আমার কাফনের পায়ের হাত রেখে দিবা বলে সাত মুলুকের বাচ্চা তার মালের অভাব ছিল না খালি হাত নিয়ে দুনিয়া থেকে চলে গেল ওগো দুনিয়ার মুসলমানেরা তোমরাও শোনো মৃত্যুর পরোয়ানা এসে যাবে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত জমি জায়গা বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজন ফেলে দিয়ে তোমাদেরকেও চলে যেতে হবে তাই আমি বলবো বাপরে আসো আসো বন্ধু সময় দেরি করো না সময় যদি দেরি হয়ে যায় আল্লাহ তোর জান্নাত আল্লাহ জান্নাতে যাওয়া হবে না আসো আসো মা বোনেরা আসো তাড়াতাড়ি কখনো গো চলে আসবে মৌতের গাড়ি রূপ যৌবনে যদি থাকে অহংকার গরস্থানে গিয়ে দেখো হালতা থাকার কত যে সুন্দর নারী খবরে শুইয়া কত যে সুন্দর ছেলে খবরে শুইয়া রূপ যৌবন গেছে মাটিতে মিশিয়া যাহাদের রূপে রূপ গরবিত ছিল তাহাদের রূপ দেখো মাটিতে খাইল ওটাও উঠাও বাল গাড়িতে ভরিয়া গাড়ি যখন ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া হ্যাঁ মুসলমান ও মা বোনেরা আমার ভাইরা গো আসুন এক বস্তা 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট দাও মা মসজিদে সিমেন্ট লেগে যাবে কেমন পর্যন্ত জমা থাকবে হ্যাঁ কমিটির মশাই কমিটির লোকেরা টাকা কোনো নিয়ে পাগল নূরজাহান খাতুন খাতা কলম নিয়ে যান আরো যান আরো যান আরো যান হ্যাঁ একবার ভাই যান না নূরজাহান খাতুন না নূরজাহান খাতুন দেখো কোথায় বসেছিল দাদা দাদির নামে 500 টাকা দিল আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বান্দি কোথায় বসেছিল 500 টাকা দাদু দাদির নামেতে পাঠালো হেন্ডেলু শেখ হেন্ডেলু দোকানদার 500 টাকা হ্যান্ডলু হ্যাঁ হেন্ডেলুই নাম হ্যান্ডুলু নামেতে দেখো কোথায় বসেছিল এ বাবা হ্যান্ডুলু আবার কোনো নাম হইল ও হেন্ডেলুই ডাক নাম এ মুসলমানদের নাম এখন আবার ছেলেপিলের নাম রয়েছে নিমতলায় এখন আবার ছেলেপিলের নাম রয়েছে টুটুল বটুল সামলা সেটু হ্যাঁ মাফুজা ফুরুজা হুরুজা খুরুজা আসল ই নাম কি রে? মোহাম্মদ আলী উর্ফে হেন্ডেলু হ্যাঁ মোহাম্মদ আলী দেখো মালা কোথায় বসেছিল এ কত সুন্দর নাম দেখো নাম যে হইল নামের পরিবর্তনে হবে জান্নাতি দিও তুমি তাকে মালা জান্নাতের চাবি নামের বদলে জান্নাত হবে কালকে আমাদের মাঝে হ্যাঁ নাকি এ বাবা তাই যেটা আপনাদেরকে বলছিলাম জাহান্নামের দরজা হলো 7 কয়টা জোরে বলুন 7 এমন কোন বেটিয়ার নেমতলার কোন মুসলমান বাবুজি ভাই নাই আর 5,000 টাকা দিয়ে জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দেবে এমন কোন আল্লাহর বান্দা হবে না এমন কোন ব্যবসায়ী হবে না এমন কোন পয়সাওয়ালা হবে না এমন কোন গাড়িওয়ালা বাড়িওয়ালা হবে না 5,000 টাকা দিয়ে আল্লাহর জান্নাতের ঘরের জন্য নামটা লিখে দেবে জাহান্নামের দরজাটা বন্ধ করে দেবে আমরা সেই মুসলমান রেজিয়া খাতুন গোয়ার 500 টাকা রেজিয়া খাতুন গোয়াল 500 টাকা আল্লাহুম্মা আমিন স্বামীর নাম সাদেক স্বামীর নাম হলো সাদেক টাকা দিয়ে দিবে কালকা দিয়ে দেবে এই বাবারা আপনারা এই 1,000 করে টাকা দেবেন না ওই টাকা দিয়েছে মামুন নাকি কই ওই কোটি হ্যাঁ এই উঠবেন না এই দোয়া করবো আমি এখনই শেষ করতে পারবো বলবো না ওই কমিটির লোক আপনারা ভিতরে রুমাল নিয়ে যান যান রুমাল নিয়ে যান ভিতরে রুমাল নিয়ে যান
হ্যাঁ গদর বলছি তো কত গদর এত গদর মিলে পাঠ হচ্ছে না গদর বলছি তো একসাথে তো বুঝিয়ে যাচ্ছে নাকি গো বন্ধ রেখে যাবে পাগলা লোক জি আমার মা বোনেরা চারটে কথা আপনাদের সম্পর্কে বলেছিলাম বায়ান শোনেন গজল শুনতে গেলে হবে না চারটে কথা আপনাদেরকে শুনিয়ে দিই মা বোনেরা আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে তোমরা চলে যাবা পৃথিবীর কেউ তোমাদেরকে বাধা দিবে না কেউ তোমাদেরকে আটকে রেখে দিতে পারবে না তাই আমি আপনাদেরকে বলবো কে গো ফেরত দাদু দাদির নামে 500 টাকা নগদ দিয়েছে আমি একটা কথা আপনাদেরকে বলি 40টা এই বাবা এক চিল্লা কদিনে 1 চিল্লা 40 দিন আপনাদের 40টা বাপজি ভাই মা খালা বোন 500 খান করে নগদ টাকা 1 চিল্লা 40টা হয়ে যাবে আমি আপনাদেরকে বক্তব্যটা শোনাই কিন্তু 40 জনের কাছে 500 খান করে টাকা নিব তার মধ্যে একটা হয়ে গেল আর 39 জন 500 খান করে টাকা 1 চিল্লা বাপ আল্লাহর রাস্তায় দিয়ে দেব মায়ের নামে 500 টাকা দিয়েছে এই দেখেন বাপ 2টা হয়ে গেল আর 38 নম্বর ইনশাল্লাহ আর 38 জন মা গো ও আমার জননী মা শুনে নাও গো মা আল্লাহর নবী বলে গেলেন মহিলারা 4টে কাজ করবা আল্লাহ জান্নাতের দরজা দিয়ে ঢুকবা পূর্ণিমা কি বলে গজলটা শুনে আজ মন মরু চঞ্চল রে ভাই বলবো নাকি হ্যাঁ এটা তো বলবো কিন্তু 500 টাকা করে 40টা লি তারপরে কই হ্যাঁ বেনামি 500 টাকা সফের এই দেখেন 500 টাকা বেনামি সফেরা দিয়েছে 100 টাকা নগদ হে আল্লাহ এই ছেলে এই লিয়েছ 500 টাকা লিয়েছ ও মালগুলা পালাইছে এই আপনাদের রুমাল নিয়ে ভিতরে যেতে বললাম না যান রুমাল নিয়ে যান এই কমিটি আরে এরা তো স্টেজ পেয়ে তো নামতে চাইছে না যান ভিতরে রুমাল নিয়ে যান 120 50 10 20 20 30 40 200 100 500 যার কাছে আছে যান দেন দেন আল্লাহু আকবার আজ মন গজল বলবো তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর মুস্তাক 500 টাকা দিয়েছে বাপের নামে আল্লাহ তুমি কবুল করে নাও শাহানশাহ বাপের নামে 1000 টাকা ভাই আপনার দোয়া নেবেন না কি ধরনের লোকেরা গো আর দয়াটুলির মুজাম্মিল মুজার 1000 টাকা না তুমি মুজাহার 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও বাপের নামে আল্লাহ তুমি জানে মানে তুমি বরকত দেন আমাকে দেন এই দেখেন কি নাম আছে গো বেনামি একমাত্র সিমিট সাইমা 500 টাকা শাহানুর 500 টাকা শেফালি 2 বস্তা সিমিট কি নাম বাপ সাইবানু খাতুনের নামে 5 বস্তা সিমিট এ বাপ আপনার 1 বস্তা 2 বস্তা করে সিমিট দিবেন না গো 30 জন 1 বস্তা করে সিমিট কই 1 বস্তা করে সিমিট 10 বস্তা সিমেন্ট কলিমত দেখো গো কোথায় বসেছিল 10 ব্যাগ সিমিট দেখো দেখো গোদা নিল আরো তুমি করি আমি বন্দার তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার তোমার সৃষ্টি যদি হয় এত
জানি তাহলে খোদা কত সুন্দর, কত সুন্দর যেন দিবয়ে যায় দীপাল তোরে, যে পাখি উড়ে যায় সুধুরে, সেই নদী সেই পাখি, সেই নদী সেই পাখি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে প্রভু কত সুন্দর, কত সুন্দর যে তারা আলো ছাড়া আকাশে, যে ফুল সরবি ডালে বাতাসে, যে তারা আলো ছাড়া আকাশে, যে ফুল সরবি ডালে বাতাসে, সেই তারা সেই ফুল, সেই তারা সেই ফুল যদি হয় এত সুন্দর, না জানি তাহলে খোদা কত সুন্দর, কত সুন্দর যে মানব মানুষের বেদনা, যে মানব মানুষের বেদনা জীবন কেন্দ্রেছিলেন মদিনায়, সেই মানুষ, সেই মানুষ, সেই মানুষ, সেই মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে খোদা কত সুন্দর, কত সুন্দর। কে দিল? আজি দিলে আর মার নামে আর ভাইয়ের নামে। কে? আজি। আজিও দেখো গো মনে কোথায় বসেছিল মা আর দাদির নামে খাজর, মা ভাইয়ের নামে। মা আর ভাইয়ের নামে খাজর টাকা দিল, আরো দোয়া করি আমি করি গরম পানা, দিল 1100 টাকা দেখো গরম পানা। আল্লাহুম্মা আমিন। জাইদুল ভিটিয়ার দেখো কোথায় বসেছিল, জাইদুল ভিটিয়ার খাজর টাকা দিল। আর শহীদ মেম্বার 1000 বিটিআর, শহীদ মেম্বার শহীদ মেম্বার 1000 টাকা দিল। এই শহীদ মেম্বার কে গো? এই যে ওইটা উনি নাকি মিডিলে বসে আছে, এখানে স্যার। এই শহীদ ভাই এখানে স্যার। হ্যাঁ মেম্বার মানুষ একটু মুসাফা করি দিলে আকালি খাতুন, আকালি খাতুন জাঙ্গিসের মা। আল্লাহ রফিয়ার বন্দি মাগো আবার ছিল, জননী গো পাদু বাগু সিমিট লিখিল, আরো দোয়া করি আমি করি গরম বানা। আল্লাহ তো ভালো আছে, ভালো অবস্থা লিখলে পাওয়া যায়। আর 1000 দিয়ে থামিয়ে দিয়ে হবে লিখেন না রে তকবীর। আল্লাহু আকবার, এত তকবীর নাই মুখে গো, না রে তকবীর। আল্লাহু আকবার। এ বাবা লোক কম হইলে কি হবে? রশিদুল 1 বস্তা সিমেন্ট বাকি, রশিদুল 1 বস্তা সিমেন্ট লিখেন বাপের নামে। বাপের নামে। ভাদু বিটিআর 2 বস্তা সিমেন্ট। ভাদু ভিটিয়া 2 বস্তা সিমেন্ট। এই মা বোনদের কাছে কত টাকা হলে বুঝলেন না? এটা বাইরে থেকে লিস্ট। মা বোনদের লিস্টে কত হলো দেখে, কত হলো নগদ চাদরে। মা বোনদের দোয়া না করলে মা বোনরা আর এমনি আরেক বেলা দিবে না। বানিয়েছে এক টুলি বালু, জিতনা দেয় ওটা, কিন্তু ওই বানিয়েছে কি বানিয়েছে এক টুলি বালু। আল্লাহ রফিয়ার বান্দা বানিয়েছে গো ছিল এক টলি বালু। দেখো বানিয়েছে কোনটা? বাইরে আছে 1 টলি বালু। আরে এই কালো জামা এখানে আসেন,
আল্লাহ আমিন বালি শেখ এক টলি বালু তো 10,000 টাকা দেওয়া পিলি এরকম চিনি নি 11,800 মা বোন এই এতগুলো মা বোন মিলে 11,800 তাহলে এই দেশের মা বোনরা কি কিরপন গো হ্যাঁ বকিল তো হ্যাঁ এতগুলো চাদরে এই এতগুলো মা বোন দেখতে 11,000 টাকা মাত্র এতক্ষণ তো 50,000 টাকা হওয়া দরকার ছিল আর কত বলবো না গো এই কি নাম 10,000 বলো ইনশাল্লাহ বলো আল্লাহ দিবে খাস করে দোয়া করবো হাত মিলাও বলো ইনশাল্লাহ 5,000 10,000 দেওয়া ভাই শোনা 3 নম্বরটা হোক আমি একটু খুব আশা করি আছি তোমার লেগে 10,000 দিবা তা লিখেন তো লিখেন 6,000 লিখেন কি নাম ফারাজ শেখ 6,000 লিখো এই ভাই কোথা বাড়ি ছোট ভিটিয়ার তো 6,000 যখন হলো তো 4,000 টাকা দিতে পারবে না তুমি 1 বছরে দিও বলো ইনশাল্লাহ বলে 1 বছর দিবা আল্লাহ এখানে ছিল 10,000 টাকা দেখো বান্দা তোমার দিল আরো তোমা করি আমি বান্দা যে তোর ক্ষমা করে কোনটা 1 পলকের গজল তো হুদু শোনাইছে একবার আবার আমি শোনাবো কারো ভরসায় আছো এই গজলটা শোনাছি মা বোন সিমেন্ট দাও টাকা দাও পয়সা দাও গজল শোনো কারো ভরসায় আছো রে মন কিসের এত মায়া এত সাদর বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গানে যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে রঙের মেলা কার তুমি থম দেবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে খবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় তোমার চারি পাশ বৈশা করবে কান্দ ও তোমায় সাজায় দেবে মনের মাতব সাজায় দেবে মনের মাতব কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে খবরের মাটি মুসলমান ভাই মায়ের আমার এই নামগুলা বলে দিই আমি ইনশাল্লাহ দোয়া করে দেব শাহাবুদ্দিন 500 টাকা ইসমাইল 500 টাকা আচ্ছা তাজেল 1,000 টাকা আমি